চ্যানেল পিপি গ্ল্যাম। তো তোমরাও যদি এরকম ঈদের জন্য এরকম সুন্দরভাবে সাজতে চাও তো আমার ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো। তো আমি এখানে তোমাদেরকে ফুল স্টেপ বাই স্টেপ কিরমভাবে আমি সাজলাম, এই লুকটা ক্রিয়েট করেছি, তো সম্পূর্ণটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। স্পেশালি আমি ঈদের জন্য এই ভিডিওটা বানিয়েছি। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও যে আমাকে কেমন লাগছে, আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। আর বেশি কিছু বলবো না, চলো ভিডিওটা শুরু করা যাক। গাইস, ফার্স্টেই আমি আমার মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। এবারে আমি লাগিয়ে নেবো অ্যালোভেরা জেল। ফার্স্টে আমি ভিটামিন ই মেশানো অ্যালোভেরা জেলটা লাগিয়েছি, যেটা আমার ময়েশ্চারাইজার হিসেবে কাজে দিয়েছে। দেন আমি শুধু নর্মাল অ্যালোভেরা জেলটা লাগিয়েছি, যার কারণে ওটা প্রাইমারের কাজে দিয়েছে। মেকআপ করার ফার্স্ট স্টেপ হচ্ছেই ভালো করে স্কিনটাকে ময়েশ্চারাইজ করে নেওয়া, নাহলে কিন্তু মেকআপ ভালোভাবে একদমই বসবে না। তারপরে আমরা একটু ঠোঁটটা ময়েশ্চারাইজার করার জন্য একটুখানি লিপ বাম লাগিয়ে নিলাম। তারপরে এবার হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। এই যে ফাউন্ডেশন, তো এটাই আমরা অ্যাপ্লাই করব। তো ফার্স্টে আমি এই যে পাম্পে হাতে নিয়ে নিচ্ছি যতটা লাভটা। তো চলো এটাকে ব্লেন্ড করে নিই। আর হ্যাঁ, শুকনো বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু ভালোভাবে তোমরা ব্লেন্ড করতেই পারবে না, তাই জন্য সেটাকে আগে থেকে ভিজিয়ে জলটাকে ভালো করে চিপে পুরো জলটাকে বার করে নেবে, তারপরে ওই বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবে, দেখবে স্মুথ একেবারে ব্লেন্ড হবে। এবারে আমরা কনসিলারটা ভালো করে লাগিয়ে নেব। আমার চোখের তলায় যা কালি আছে ওই কালিটাকে ঢাকার জন্য ভালো করে কনসিলারটাকে চোখের নিচে আমি লাগিয়ে নিই। তারপর আমার আইব্রো সাইডগুলো ভালো করে ড্র করে নিচ্ছি পুরো আইব্রোটাকে। আর আমার গালের পাশেও ছোট ছোট কালো দাগ আছে, ওই জন্য গালের পাশেও লাগিয়ে নিচ্ছি। এবারে আমি ওই সেম বিউটি ব্লেন্ডার দিয়েই এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো। তো ব্লেন্ডটা দেখতে পাচ্ছ কত স্মুথভাবে ব্লেন্ড হচ্ছে এটা। তো এরকম ভালোভাবে ড্যাব ড্যাব করেই ব্লেন্ড করতে হবে। যদি তোমরা ঘষে ঘষে ব্লেন্ড করো তাহলে কিন্তু মানে বেসটা স্মুথ হবে না, আর খুবই বাজে লাগবে মেকআপটা। আর তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলি, আমি এরকমভাবে কেন আইব্রোর চারিদিকে কনসিলারটা লাগিয়েছি, যে এখানে দেখো আমি আইব্রো করি না, এই জন্যই আমি এরকমভাবে কনসিলারটা লাগিয়েছি। আগের থেকে দেখতেই পাচ্ছ আমার আইব্রোটা কিন্তু বেটার অপশানে চলে এসছে। তো আমি এবারে যে আইব্রোর ওইখানে যেই কাটা আছে বা ওটাকে আরেকটুকুনি কালো একটু আইশ্যাডো বা আইব্রো পেন্সিল দিয়ে ভালো করে ফিল করে নিলে একেবারে হয়ে যাবে। তো এখানে দেখো আমি কন্ট্যুরিং আর ব্লাশটা করে নিচ্ছি নাকে আর গালে, যাতে নাকটাকে আমার শার্প লাগে। একেই আমার নাকটা মোটা মতন, আর তো ওই জন্য ওটাকে ভালো করে আর কি আমি কন্ট্যুরিং করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি সেম বিউটি ব্লেন্ডার দিয়ে। তোমাদের কাছে যদি ব্রাশ থাকে তো তোমরা সেটা দিয়েও করো। আর এরকমভাবে কন্ট্যুরিং আর ব্লাশ করলে দেখবে খুব সুন্দরভাবে কন্ট্যুরিং আর ব্লাশটা হবে, মানে একদম পারফেক্ট জায়গায় হবে। এবারে হচ্ছে মেকআপের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে আই মেকআপ। তো আই মেকআপটা আমি করব ব্রাউন কালার, হালকা একটু অরেঞ্জিশ কালার আর ব্ল্যাক কালার দিয়ে। তো আমি এটা ফিঙ্গারের মাধ্যমে মাঝখানে মিডিল পয়েন্টে ব্রাউন কালারটা লাগিয়ে নিলাম। দেন আমি সাইডে লাগিয়ে নিলাম ব্ল্যাক কালারের আইশ্যাডো, আর দেন এই সাইডে লাগিয়ে নিলাম একদম কর্নারে তো একটু হালকা অরেঞ্জ কালারের আইশ্যাডো। তো এটাকে আমি ব্লেন্ড করে নেবো। আর এইটা হচ্ছে সব থেকে ইজি ওয়ে আইশ্যাডো পরার, আর এইটা কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করে। যারা একদম বিগিনার আছো, সবে মেকআপ করছো, তারা এইটা খুব ভালোভাবে ট্রাই করতে পারো, খুব ইজিলি স্টেপ। তো এখানে কি বলো তো, হালকা থেকে তোমরা সাইড থেকে ডিপ কালার থেকে হালকার দিকে যাবে, তাহলে খুব সুন্দর আই মেকআপটা হবে। তো আমি এখানে দেখো পুরোটা ব্লেন্ড করে নেওয়ার পর কত স্মুথলি একটা সুন্দর আই মেকআপটা এসছে। তো এখানে আমি একটু হালকা গোল্ডেন শিমারি শেডটা চোখের মিডিল পয়েন্টে লাগিয়ে নিচ্ছি। দেখো এরই সাথে সাথে আমার আই শ্যাডোটা পরা তো কমপ্লিট, এবার শুধু লাইনারটা লাগালে হয়ে যাবে। তো তার আগে চলো আইব্রোটা একটু ফিল করে নিই। ওই দেখতেই পাচ্ছ ওখানের কাটাটা আমার আর বোঝা যাচ্ছে না, এই জায়গাটা আমি ব্ল্যাক কালারের যে আই শ্যাডোটা লাগিয়েছি ওটাকে দিয়েই ব্রাশের সাহায্যে সুন্দর করে ফিল করে নিলাম। আর দেখো আমার যেহেতু আইব্রো করা নেই, তো একটু আধটু তো বেরিয়ে থাকবে, কিন্তু আগের থেকে অনেকটা কিন্তু শার্প হয়েছে। এবারে চলো লাইনারটা ভালো করে পরে নিই। তো লাইনারটা দেখো একদম আমি লাইটভাবে খুব হালকাভাবে এটাকে ড্র করেছি। তো আর একটা চোখেও সেমভাবে পরে নেবো। আর লাইনারটা পরতে গিয়ে হয়ে গেছিলো একটা কাণ্ড, মানে আমি না ভিডিওটাই অন করিনি, আর এডিটিংয়ের সময় গিয়ে দেখছি যে ভিডিওটা আমি করিনি লাইনার পরার। তো তোমরা কিছু মনে করো না, আমি ওই যে চোখের যে নিচে যে দেখো এবার আমি একটু আইশ্যাডো লাগিয়ে নিচ্ছি ব্রাউন কালারের। তো এই যে আমার আই মেকআপ পুরো কমপ্লিট। তো এবারে চলো একটু লুজ পাউডার দিয়ে আমি এবারে পুরো মেকআপটাকে সেট করে নেব। তো আমি এখানে মেকআপটা সেট করে নিচ্ছি পুরো। আর অ্যাকচুয়ালি কি বলো তো, তুমি যতই মেকআপ করো না কেন, তোমার ন্যাচারাল বিউটির আগে মানে কোনো সৌন্দর্যই নেই, কোনো মেকআপ প্রোডাক্টই তোমার সেই সৌন্দর্য এনে দিতে পারবে না।
তোমাকে যেমনই দেখতে হোক, তোমার ন্যাচারাল বিউটি মানে ন্যাচারাল বিউটি। সব কিছুর পরে চলো এবারে মুখটা হাইলাইট করা যায়, যেটা হচ্ছে মেন পার্ট, নালে মুখটা একদমই মানে পুরো চমকাবে না আর কি। তো মুখটাকে চকচকে করার জন্য চলো এবার হাইলাইটিং পয়েন্টে হাইলাইটগুলো করে নেওয়া যাক। তো আমি ফার্স্টেই লাগিয়ে নিলাম আমার দুটো চিকে, তারপরে ব্রা বোনে লাগিয়ে নিচ্ছি, তারপরে নোজে আমি লাগিয়ে নিয়েছি, তারপরে লাগিয়ে নিয়েছি আমার ঠোঁটের উপরে। হ্যাঁ, সবাইকে আগে থেকে বলি যে ঈদ মুবারক। ঈদের মাত্র 2 দিন বাকি, আর তো তার 2 দিন আগে আমি এই টিউটোরিয়ালটা দিচ্ছি, তোমরা অবশ্যই দেখো আর এটা ট্রাই করো, আমার খুব ভালো লাগবে। আর এটা খুব সিম্পলভাবে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, তোমরা ইজিলি করতেও পারবে। কথা বলতে বলতে দেখো এদিকে আমার হাইলাইট করা কমপ্লিট। তো এবার আমি ইনার কর্নারে একটু হাইলাইট করে নিচ্ছি, তারপরে এবার চলো সব মেকআপ কমপ্লিটের পরে এবার লিপস্টিক পরার পালা। ফার্স্টে আমি একটা ডার্ক কালারের লিপস্টিক নিয়ে আমার ঠোঁটটা লাইন করে নিলাম, তারপর একটা লাইট কালারের লিপস্টিক নিয়ে ঠোঁটের মাঝখানটা ভালো করে লাগিয়ে নিলাম। দেখো কত সুন্দর লাগছে ঠোঁটটা। তোমরাও যে কোনো ধরনের ডার্ক কালারের লিপস্টিক ঠোঁটে লাইন করে নিয়ে তার মিডিলে হালকা লাইট কালারের লিপস্টিক দেখবে খুবই সুন্দর লাগবে দেখতে। চলো এবারে রেডি হয়ে আসা যাক। আমি এখানে একটা টিপ আর আইল্যাশ লাগিয়েছি, তোমরা চাইলে মাস্কারা শুধু লাগিয়ে কাজটা ছেড়ে নিতে পারো। আর আমি এখানে অর্নামেন্ট পরে পুরো রেডি হয়ে চলে এসেছি। আমার চ্যানেলে আমি ফার্স্ট টাইম কোনো লুক আমি শেয়ার করছি। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, যদি আমি এই ভিডিও থেকে অনেক ভালোবাসা পাই, তো আমি এরকম ধরনের ভিডিও তোমাদের জন্য অনেক অনেক আনবো। তো তোমরা কমেন্টে জানাও যে এই ভিডিওটা কেমন হয়েছে, অবশ্যই তোমরা জানিও। আর হ্যাঁ, ভিডিও দেখে গেলে হবে না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, অনেক ভালো ভালো ভিডিও আমি তোমাদের জন্য আনি।